আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টিউটোরিয়ালে দেখব পিএসপি কার্ড অপারেশন। এখানে কার্ড দিয়ে বোঝাচ্ছে, সি দিয়ে বোঝাচ্ছে ক্রিয়েট, আর দিয়ে হচ্ছে রিড, ইউ দিয়ে আপডেট এবং ডি দিয়ে ডিলেট। তো আমাদের একটা ডাটাবেস থাকবে, সেই ডাটাবেসে আমরা প্রথমে ডেটা ইনসার্ট করব কেটের মাধ্যমে। আর ডাটাবেস থেকে ডেটা রিড করার জন্য রিড ক্রিয়েট করব, আর আপডেট করার জন্য আপডেট, অ্যান্ড ডিলেটের জন্য ডিলেট আমরা ক্রিয়েট করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, জাস্ট একটা বিএস করে যাইতে হবে। বিএস করে যাওয়ার পরে এখানে আমি একটা ফাইল লিখেছি ইন্ডেক্স ডট পিএসপি। অবশ্যই ইন্ডেক্স ডট এক্সটেনশন হবে ডট পিএসপি। আই রিপিট, ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি। লেখার পরে এখানে শিফট, তারপর এক্সক্লেমেশন সাইন প্রেস করার পরে এখানে এন্টার দিবেন। তারপরে এই বয়লার পেডটা এখানে চলে আসবে। তো এখানে জাস্ট এটাকে আপনি কি করবেন, এখানে তো এখানে হচ্ছে জাস্ট একটা ট্যাগ লিখবেন যে H3। আমি একটা H3 ইউজ করতেছি, এখানে জাস্ট হরিজন্টাল ট্যাগটা ইউজ করি। আর এখানে লিখবেন যে, এখানে আমি লিখি যে পিএসপি কার্ড অপারেশন। এগুলো কিন্তু হচ্ছে যে অ্যাডিশনাল আর কি, আমি এগুলো নট ম্যান্ডেটরি অপারেশনস। ঠিক আছে। এখন আমার চারটা বাটন লাগবে। একটা হচ্ছে ক্রিয়েটের জন্য, আর একটাকে আর একটা ক্রিয়েট, তারপর কি আপনি ক্রিয়েট, তারপর হচ্ছে রিড, আপডেট অ্যান্ড ডিলেট। চারটা বাটন নিয়ে নেই। হুম, চারটা বাটন নেওয়া শেষ। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট, তারপর কি ক্রিয়েট, তারপর হচ্ছে রিড, তারপর আপডেট, অ্যান্ড তারপরটা কি ডিলেট। হুম, ডান। আমি জাস্ট এটাকে যে এখন আরেকটা কথা, এখানে জাস্ট করবেন কি, এখানে জাস্ট এই যে ভিএস কোডের এই যে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে যে এখানে এক্সটেনশনে ক্লিক করবেন, আর এখানে লিখবেন যে পিএসপি। পিএসপি লেখার পরে এই যে প্রথমে এই যে পিএসপি এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, তাই আমি আর নতুন করে আর ইনস্টল করতেছি না। আর এইটা, আর এখানে আরটা কি আছে, এই যে পিএসপি সার্ভার, এই দুইটা এক্সটেনশন অবশ্যই ইনস্টল করে নেবেন। ঠিক আছে। এটা হচ্ছে পিএসপি সার্ভার, আর একটা কি যে শুধু পিএসপি এটা। আর যেটা করবেন, এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে যে সেটিং, তারপর এখান থেকে আবার এই যে সেটিং, আর এখানে লিখবেন যে অটো সেভ। অটো সেভ, আর অটো সেভ সবসময় অলওয়েজ এই যে অন ফোকাস চেঞ্জ, এটা রেখে লিখবেন। এখান থেকে অন ফোকাস চেঞ্জ। হুম, ঠিক আছে। তারপর কি এখান থেকে এটা জাস্ট কেটে দিবেন। এখন কি করবেন, এই যে এই আপনার হচ্ছে বলার এই কোডটা চলে আসছে ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি, এটা আপনি এখন রান করতে পারবেন এভাবে। এখানে ক্লিক করার পরে, আচ্ছা এটাকে আমি রিমুভ করছি না, এটা রিমুভ করে নিই, তাহলে এটা রিমুভ করে দিই। এখন এটাকে প্রথম হচ্ছে এই যে এটা লেফট বাটনে ক্লিক, মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে এখানে লিখবেন যে পিএসপি সার্ভার সার্ভ প্রজেক্ট। তো এখানে এই যে চলে আসবে, দেখেন আপনার ইন্ডেক্স ডট পিএসপিটা এখানে চলে আসছে। পিএসপি কার্ড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। তো এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমাদের আমাদের প্রথম কাজ কি ছিল, যে একটা বাটন থাকবে ক্রিয়েট বাটন, সেই বাটনে ক্লিক করার পরে আমরা হচ্ছে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারবো। তো এটা কিভাবে করি আমি চলেন দেখি। এর জন্য কি করতে হবে, এই জন্য অবশ্যই আপনাকে এখন কি একটা সে মাইএসকিউএল অর্থাৎ জ্যাম্প সার্ভারটা আপনাকে ওপেন করতে হবে। তো প্রথমে কি করবেন, ও এখানে আরেকটা কাজ করতে হবে কি, আপনি হচ্ছে আপনার জ্যাম্প ফাইলটা যেখানে আপনি ইনস্টল করছেন, আমি দেখাই একটু। আমার জ্যাম্প ফাইলটা আছে ডি ড্রাইভে। আপনাদের হয়তো থাকতে পারে কোথায়, আপনাদের হচ্ছে সি ড্রাইভ থাকতে পারে, তারপর কোথায় যে প্রোগ্রাম ফাইলসে থাকতে পারে এই জ্যাম্প ফাইলটা। যেখানে থাকুক সমস্যা নেই, আপনি জাস্ট ওই জ্যাম্প ফাইলে যাবেন। তো আমি হচ্ছে আমার জ্যাম্প ফাইলটা আছে কোথায়, যে ডি ড্রাইভে আছে, তারপর কোথায় সেমিস্টার আছে, আর এখানে এই সফটওয়্যার আছে, তারপর হচ্ছে এই যে আমি আবার দেখাই, এই সফটওয়্যার আছে, তারপর এই যে জ্যাম্প ইনস্টল এখানে আছে, তারপরে এখান থেকে আমি জাস্ট কি করবেন, এখান থেকে যে পিএসপি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে উপরে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই পাঁচটা কপি করবেন। কপি করা শেষ। এখন কি করবেন, এই ডেস্কটপের সার্চে যাবেন, যার পরে লিখবেন যে অ্যাডভান্স সিস্টেম।
অ্যাডভান্স, এই যেখানে আমার চলে আসছে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই দেখেন এখানে চলে কি আসছে কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কি ইউজার ভেরিয়েবল, আর একটা কি আছে সিস্টেম ভেরিয়েবল। অবশ্যই আপনি যে কোথায় যাবেন সিস্টেম ভেরিয়েবল, আই রিপিট সিস্টেম ভেরিয়েবল নট ইউজার ভেরিয়েবল। তারপর এখানে কি ইউজার সিস্টেম ভেরিয়েবল যাওয়ার পরে এখানে যে পাথ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি এডিট যাওয়ার পরে এখানে নিউ, নিউ যাওয়ার পরে এখানে জাস্ট যে পার্টটা কপি করছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। কিন্তু আমার অলরেডি পেস্ট করে মানে এটা সেভ করা আছে, সেজন্য আমি এখান থেকে আর ওকে করতেছি না, এটা just আমি কেটে দিচ্ছি। অর্থাৎ আপনি কি করবেন, এই পাতে যাবেন, পাতে যাওয়ার পরে এখানে এই যে নিউ, তারপর হচ্ছে পার্টটাও কপি করে পেস্ট করে এখানে ওকে করে দিবেন। ডান। তারপর কি করবেন আপনি হচ্ছে যে জ্যাম্প সার্ভারটা ওপেন করবেন, জ্যাম্প। হ্যাঁ, আমি জ্যাম্প সার্ভারটা ওপেন করছি এখন। জাস্ট এই যে অ্যাপাসিটা স্টার্ট করে দিবেন, আর আরেকটা কি আছে মাই এসকিউএল, এটাকেও স্টার্ট করবেন। হ্যাঁ, আমাদের কাজ শেষ। তো আমাদের এগুলো এই যে পোর্ট, এগুলোতে জ্যামটা ওপেন হয়েছে। তো আমি এখানে জাস্ট অ্যাডমিনে ক্লিক করব, এখান থেকে যে পিএসপি অ্যাডমিন, আমাদের কিন্তু সার্ভার চলে আসছে। এখন কি করবেন, এখন হচ্ছে ডাটা, এই যে মাই এসকিউএল এ যাবেন, তারপর একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য কমান্ড কি কি থাকতে পারে, একটা হচ্ছে যে আমি জাস্ট এখানে একটু লেখাটা দিয়ে বড় করা যায় কিনা, এসকিউএল। আচ্ছা, কোথায় আছে আমার ঠিক সঠিক মনে নাই আমি। আচ্ছা, এখানে লিখি, জাস্ট এখানে লিখে যে ক্রিয়েট, এখানে লিখবেন যে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস স্টুডেন্ট। আপনাদের ইচ্ছা মতো ডাটাবেস সিলেক্ট করবেন, সমস্যা নেই। স্টুডেন্ট ডিবি নেমে একটা ডাটাবেস ক্রিয়েট করি। তারপর কি করবেন, এখান থেকে জাস্ট গোতে ক্লিক করবেন। এই যে গো। তো দেখেন এই আমার ডাটাবেস স্টুডেন্ট ডিবি নামে একটা ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এতটুকু কাজ করবেন, এতটুকু কাজ করার পরে এখন কি করবেন, আপনি হচ্ছে ভিএস কোডে চলে যাবেন। ভিএস কোডে যাওয়ার পরে আপনি একটা কি করবেন, এখানে একটা কানেক্ট নামে একটা হচ্ছে পিএসপি ফাইল খুলবেন। তো আমি লিখেছি কানেক্ট ডট পিএসপি। এখানে লেখার পরে এখানে জাস্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিবেন, তারপর কোশ্চেন মার্ক, তারপর লিখবেন যে পিএসপি। তারপর এখানে কি করবেন, আবার কোশ্চেন মার্ক, তারপর কি অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করবেন। ডান। এখন কি করবেন, আমাদের পিএসপি কানেক্ট করার জন্য আমাদের চারটা ভেরিয়েবল লাগবে। একটা কি সার্ভার নেম, একটা তারপর কি ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড কি ডাটাবেস নেম। তো আমি এখানে লিখি, সবগুলো কিন্তু ভেরিয়েবল ভেরিয়েবল। আর পিএসপিতে সবসময় ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে জাস্ট ডলার সাইনটা ইউজ করবেন। এখানে কি ডলার সাইন দেই, সার্ভার, আপনি ইচ্ছা তো এখানে লিখতে পারবেন, সমস্যা নেই। আমি লিখেছি সার্ভার, সার্ভার নেম। তারপর এখানে জাস্ট আমি তো লিখে রাখি, পরে দেখাচ্ছি কি করতে হবে। এখানে সার্ভার নেম, তারপর কি ডলার ইউজার নেম, তারপর ডলার পাসওয়ার্ড। আর আরেকটা কেসের ডলার হচ্ছে ডাটাবেস নেম। আমি এখানে জাস্ট লিখি ডাটাবেস নেম। হুম, ডান। এতগুলো কাজ লিখতে হবে। এখন কি করতে হবে, এখানে জাস্ট সার্ভার নেমে আপনি জাস্ট লিখবেন যে লোকাল হোস্ট, এলওসি লোকাল হোস্ট। হুম, ঠিক আছে। আর ইউজার নেমটা লিখবেন যে রুট, বাই ডিফল্ট লিখবেন যে রুট। আর ডাটাবেস নামটা কি দেবেন, পাসওয়ার্ডটা কোনো লিখতে হবে না, পাসওয়ার্ড এমনি থাকবে, সমস্যা নেই। ডাটাবেস কি দেবেন, আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন, আমি এখানে কি ডাটাবেস ক্রিয়েট করছি, এখানে এখানে আমি ক্রিয়েট করছি স্টুডেন্ট ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। তো আপনি এখানে লিখবেন যে স্টুডেন্ট ডিবি, এখানে লিখবেন। তো লিখবেন যে স্টুডেন্ট ডিবি। অর্থাৎ আপনি যে ডাটাবেস এখানে ক্রিয়েট করছেন সেই ডাটাবেসের নামটা এখানে দেবেন। তো আমি দিই স্টুডেন্ট আন্ডারস্কোর ডিবি। হুম, ডান। এরপর কি করবেন, একটা ভেরিয়েবল লিখবেন, ইচ্ছা মতো লিখবেন, সমস্যা নেই। আমি লিখেছি কানেকশন, কানেকশন ইকুয়াল
এখানে একটা নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করবেন। অবজেক্টটার নাম কি মাই এসকিউএল আই। তারপর ব্র্যাকেট দিবেন। এখন এই প্রত্যেকটা এখন নামগুলো দিয়ে দেবেন। এগুলো কিন্তু সিরিয়াল দিতে হবে, সার্ভার নেম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি নেম, এগুলো কিন্তু সিরিয়ালি দিতে হবে, মিস্টেক করা যাবে না। তো প্রথমটা কি, সার্ভার নেম, অবশ্যই $সাইন ইউজ করতে হবে। সার্ভার নেম, আমার এখানে সাজেশন করছে, আমি এখানে জাস্ট ক্লিক করে দিই সার্ভার নেম। তারপরটা কি, ইউজার নেম, তাহলে ইউজার নেম, পরেরটা কি আছে, পাসওয়ার্ড, ডলার পাসওয়ার্ড, পরেরটা কি আছে, ডাটাবেস নেম, ডলার, এই যে ডাটাবেস নেম, লিখেছে ডিবি ডাটাবেস নেম। ঠিক আছে। আর এখানে জাস্ট একটা সেমিকোলন দিবেন। যা- তো আমাদের কিন্তু কানেক্ট পিএসপিটা আমাদের কমপ্লিট। এখন কি করব, এখন করব যে একটা আমাদের এই যে ইন্ডেক্সে গেছিলাম, এখানে আমরা কি একটা ক্রিয়েটের জন্য একটা ফাইল লিখবো, পিএসপি ফাইল লিখবো। জাস্ট এখানে জাস্ট এটা লিঙ্ক করে দেবো। এখানে লিঙ্কে লিখবো যে ক্রিয়েট ডট পিএসপি। আর সেম ভাবে আমাদের তো রিডের জন্য একটা থাকতে হবে যে রিড ডট পিএসপি। আর আপডেটের জন্য অবশ্যই থাকবে একটা, ডিলেটের জন্য থাকবে একটা। আমি এখানে আপডেটের জন্য লিখেছি আপডেট ডট পিএসপি। আর ডিলেটের জন্য লাগবে ডিলেট ডট, মানে আপনি ইচ্ছা মতো আপনি ফাইল বানাতে পারবেন, সমস্যা নেই। তো প্রথমে আমরা কেসে ক্রিয়েট ডট পিএসপি, তাই আমি ক্রিয়েট ডট পিএসপিটা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে জাস্ট একটা নাম দেবো যে ক্রিয়েট ডট পিএসপি। ঠিক আছে। এখন যেটা করবেন, আপনি যে এখানে যে একটা কানেক্ট ক্রিয়েট করছিলেন, এটাকে এই ক্রিয়েট ডট পিএসপিতে ইনক্লুড করবেন। তো প্রথমে যেটা করবেন, আপনি হচ্ছে বয়লার কোডটা লিখে রাখবেন এইচটিএমএল এর, অর্থাৎ এক্সক্লামেশন, শিফট তারপর এক্সক্লামেশন দিয়ে এন্টার দিয়ে এই কোডটা লিখে রাখবেন আগে থেকে। তারপরে বডিতে লিখবেন, যে বডিতে পিএসপি কোডটা লিখবেন। প্রথমে কি থাকে, এ অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর কি কোশ্চেন মার্ক, তারপর লিখতে হবে যে পিএসপি, আর তারপর কি অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এই কোশ্চেন মার্ক, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে। এখন এই এই পিএসপি করে প্রথমে কি করবেন, ইনক্লুড করবেন। ইনক্লুড কি করবেন, ইনক্লুড কি করবেন, এই সিঙ্গেল কোটেশনে এই যে কানেক্ট ডট পিএসপিটা এখানে লিখে রাখবেন। এই যে কানেক্ট ডট পিএসপিটা এখানে, এই যে কানেক্ট ডট পিএসপিটা এখানে হচ্ছে লিখবেন যে কানেক্ট ডট পিএসপি, CONNEC, কানেক্ট ডট পিএসপি। আর এই সেম কোডটা আমাদের কোথায় লাগবে, আমাদের রিড ফাংশনে কিন্তু আমার সেম কোডটা লাগবে। জাস্ট আমি কোডটা কপি করে আমি কি করব, কপি করে জাস্ট এই রিড ডট, আমি একটা ফাইল লিখবো যে রিড ডট পিএসপি, রিড ডট পিএসপি, জাস্ট এই কোডটা আমি পেস্ট করে দেবো আর কি, এতটুকু কাজ। তোমাদের কেটের কাজ কমপ্লিট করতে হবে। এটা কিভাবে কমপ্লিট করব, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এই ক্রিয়েট ডট পিএসপিতে আমরা চলে আসছি। এখন আমাদের কাজ কি, এই ক্রিয়েট ডট পিএসপিটা আমাদের কমপ্লিট করতে হবে। এখন এর জন্য একটা কন্ডিশন লিখতে হবে। প্রথম কন্ডিশনটা কি, ইফ কন্ডিশন। ইফ দেন কি করবেন এখানে, জাস্ট ওয়েট, এখানে ইফ, তারপর এখানে কি লিখবেন, ডলার আন্ডারস্কোর, অবশ্যই আন্ডারস্কোর এখানে ইউজ করতে হবে। $আন্ডারস্কোর সার্ভার, এই যে সার্ভার, তারপর এখানে কি স্কোয়ার ব্র্যাকেট, তারপর এখানে সিঙ্গেল সিঙ্গেল কোটেশন, এখানে লিখবেন যে রিকোয়েস্ট, চলে সাজেস্ট করতেছে রিকোয়েস্ট মেথড, এখানে এটা ক্লিক করে ওকে করবেন। এখানে তারপর এখানে লিখবেন কি ইজ ইকুয়াল পোস্ট, অবশ্যই পোস্ট দিতে হবে এখানে, পোস্ট, এখানে হচ্ছে ডাবল কোটেশন ইউজ করতে হবে। লিখবেন যে পোস্ট, অবশ্যই এটা পোস্টটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে, নট স্মল লেটার। দেওয়ার পরে এখানে জাস্ট আপনি কি করবেন, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখবেন। এখন কি করবেন, এখন হচ্ছে আপনাকে এই যে আপনি ডাটাবেজে আছে, ডাটাবেজে হচ্ছে আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন। তো আমি ডাটাবেস থেকে একটা টেবিল ক্রিয়েট করি। আমি হচ্ছে স্টুডেন্ট ডিবি থেকে একটা টেবিল করতে চাচ্ছি। যে তো কি করবেন, যে মাই এসকিউএলে যাবেন, স্কুলে যাওয়ার পরে এখানে জাস্ট লিখবেন যে ক্রিয়েট টেবিল,
ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, তারপর কি করবেন, এখানে একটা প্যারেনথেসিস দিবেন। তো এখানে প্রথমটা কি আইডি, আইডিটা, এই আইডিটা কিন্তু বাই ডিফল্ট থাকবে, এটা হচ্ছে ডাটাবেসে থাকবে, আমরা এটা কখনো ইউজ করব না। এটা কি করবেন, ইন্টিজার অটো অটো ইনক্রিমেন্ট, আর এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করে দিই, প্রাইমারি কি, ডান। এরপর আমাদেরকে একটা স্টুডেন্ট আইডি লাগবে, আমি এখানে জাস্ট স্টুডেন্ট আইডি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ইন্টিজার, ডান। তারপর কি থাকবে, তারপর আমি এখানে নাম চাচ্ছি, নাম, নেম, ভ্যারকার ভেরিয়েবল ক্যারেক্টার, ভ্যার ভ্যার ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার, এখানে আমি 50 দিয়ে দিই। তারপর দিই হচ্ছে যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, এখানে লিখি যে ভ্যারিয়েবল ক্যারেক্টার, মানে দিয়ে হচ্ছে 50, এটা আর একটা দিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ভ্যার ক্যারেক্টার ভেরিয়েবল ক্যারেক্টার, এখানে আমি 50 দিয়ে দিই, ডান। এতটুকু আমাদের কাজ শেষ। এটা ক্লিক করার পরে এখানে কি করবেন, এটা হচ্ছে আপনার হচ্ছে এখানে ক্লিক করে গো ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের কিন্তু স্টুডেন্ট টেবিলে আমাদের এই যে আইডি, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, এই কলামগুলো আমাদের কিন্তু কমপ্লিট। এখন কি করব, এখন এখন তো আপনি হচ্ছে আপনি কি আপনি হচ্ছে একটা এচটিএমএল কোডে আপনি হচ্ছে একটা ফর্মের থ্রুতে ডেটা ইনপুট নিতে চাচ্ছেন, তাই না? তো একটা আপনাকে তো অবশ্যই একটা ফর্ম লিখতে হবে। তো আপনি একটা ফর্ম লিখবেন এখন। তো ফর্মটা আমরা নর্মালি কিভাবে লিখি, আমি জাস্ট ফর্মটা এখানে লিখে দেখাই। ফর্ম, একশনে অবশ্যই এই ফাইলটার নাম দিবেন ক্রিয়েট ডট পিএসপি, ক্রিয়েট ডট পিএসপি। আর এখানে একটা মেথড দিতে হবে এখানে, মেথড লিখবেন যে পোস্ট, ডান। আর এখানে কি করবেন, এখানে আমি একটা টেবিলের থ্রোতে আমি হচ্ছে একটা ডেটা ইনপুট নিব, যাতে সুন্দর দেখা যায় আর কি। টেবিল, টেবিল ট্যাগ, তারপর এখানে কি হেডিং থাকবে, টেবিল হেডিং এ, আচ্ছা টেবিল রো থাকবে, তো টেবিল রো। তারপর টেবিল হেডিং এ থাকবে হচ্ছে যে এন্টার ইওর আইডি, আর টেবিল ডেটাতে থাকবে ইনপুট, আর টেবিল ডেটাতে থাকবে ইনপুট টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। এখানে একটা নাম দিতে হবে যে নেম, অবশ্যই নেমটা কি দেবেন, আপনি যে এইখানে যেটা ইউজ করছেন এইগুলা, এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট, সেখানে কি লিখছি আমি, এখানে আমি লিখছি যে এন্টার ইউর আইডি। আচ্ছা এখানে আপনি কি করবেন, এই যে নেমে, এই নেমে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে কি, আমি এখানে কি করছি, আচ্ছা এখানে আমি এখানে লেবেল দিতে হবে, তো এখানে লেবেল দিয়ে হচ্ছে ফর এন্টার, এন্টার ইউর আইডি, আইডি। আর এখানে টেবিলটাতে থাকবে হচ্ছে ইনপুট, ইনপুটটা অবশ্যই টেক্সটে থাকবে, আইডি অবশ্যই এটা নাম্বার, তাই না? তো এখানে লিখবেন যে নাম্বার, টাইপটা হবে নাম্বার। আর নেম কি থাকবে, নেম, আর হচ্ছে ফর আপনি এটা কি ইউজ করবেন, এখানে অলওয়েজ আপনি হচ্ছে সেম ভেরিয়েবল ইউজ করবেন, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, এগুলো সব সময় আপনি সেম রাখার চেষ্টা করবেন, না হলে ঝামেলা হবে আর কি পরে অ্যাকুরেট করতে হলে, অ্যাকুরেট করতে গেলে। এখানে নেমে জাস্ট স্টুডেন্ট, এসটিটি, তারপর আন্ডারস্কোর আইডি। আর এখানে আইডিটা ম্যান্ডেটরি না, তাও আমি লিখে রাখি স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, ডান। আমাদের প্রথম কাজ আমাদের শেষ, তারপর স্টুডেন্ট আইডি, তারপরটা কি নেম। তো আরেকটা টেবিল রো লাগবে, টেবিল রো, এখানে লিখবো কি, প্রথমটা কি টেবিল হেডিং,
হুম, এখানে যে ভুল করতেছি আমি। এখানে কি টেবিল হেডিং থাকবে, আর এই পুরোটা কি একটা টেবিল রোর জন্য থাকবে এটা। এটাকে আমি জাস্ট কপি করি, টেবিল রো। এবার ঠিক আছে। তো আরেকটা টেবিল রোল নিব। টেবিল হেডিং এ থাকবে কি নেম। তো লেভেল দেই হচ্ছে নেম, এন্টার নেম। আর টেবিল ডেটাটা থাকবে ইনপুট, ইনপুট। আর এখানে ইনপুটটা টেক্সট থাকবে, যেহেতু নেম এটা টেক্সট, আমরা এখানে জাস্ট টাইপ লিখবো যে টেক্সট। আর এখানে কি নেম লিখে লিখবো। এই আমি বারবার কিন্তু বলছি এইগুলো কিন্তু আপনি সেম রাখবেন, এই যে নেম, অর্থাৎ আপনি এখানে যেগুলো ইউজ করছেন, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেম ভেরিয়েবলটা এখানে রাখার চেষ্টা করবেন। নেম, আইডি হচ্ছে লিখে রেখে যদি নেম। তারপর আর কি আছে, আমাদের কিন্তু স্টুডেন্ট আইডি, নেম কমপ্লিট। এখানে কি আছে, ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট আছে। তো আমি এখানে এটাকে কমপ্লিট করে দিই। টেবিল রো, টেবিল হেডিং, লেভেল, ডিপার্টমেন্ট, আর এন্টার, এন্টার ডিপার্টমেন্ট। আর এখানে কি এটাতে থাকবে ইনপুট। এটা অবশ্য টেক্সট থাকবে। এখানে কি নেমে দিবেন ডিপার্টমেন্ট, আর আইডিটাও অবশ্যই ডিপার্টমেন্ট দিবেন, কোনো সমস্যা নেই। ডিপার্টমেন্ট আর একটা, এটাও কমপ্লিট। এখন আরেকটা কাছে ডিস্ট্রিক্টের জন্য লাগবে। তো একটা ডিস্ট্রিক্টের জন্য একটা টেবিল নিয়ে নেই, টেবিলও নেই। টেবিল হেডিং, এখানে কি এখানে লিখবো যে টেবিল হেডিং এ কি লেভেল দেবো, লেভেল ফর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, এন্টার ইওর ডিস্ট্রিক্ট। তারপর কি এখানে টেবিল ডেটা, ইনপুট, টেক্সট, এখানে নেম হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আইডিটাও দেবো, আইডিটাও দিয়ে রাখবো ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কমপ্লিট। তো আমরা কিন্তু এতটুকু আমাদের কাজ করা কমপ্লিট। এখন কি করব, এখন এই যে দেখেন, আমি বারবার এখানে আমার বলতেছি আপনি এই ভেরিয়েবল গুলো সেম রাখবেন, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, এগুলো সেম রাখার চেষ্টা করবেন। তা না হলে পরে আপনার আহ, মানে কোড করতে সমস্যা হবে। বুঝ- তো এখন কি করবেন, এখন এই যে ইফ কন্ডিশনে ঢুকবেন, কন্ডিশন ঢোকার পরে এখানে একটা ভেরিয়েবল আবার ক্রিয়েট করবেন। তো এখানে প্রথমটা কি ছিল, প্রথমটা লিখবেন যে ডলার। এই যে এইগুলো আপনি লিখবেন, এই যে আপনি যেগুলো লিখছেন আর কি, নেম, এই যে কি দিছেন স্টুডেন্ট আইডি, তারপর কি নেম দিছেন, তারপর কি দিছেন ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট, এগুলো ইউজ করবেন এখন। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে স্টুডেন্ট, এসটি আইডি, স্টুডেন্ট আইডি। তারপর এখানে ক্লিক করার পরে ইকুয়াল দেওয়ার পরে এখানে কি করবেন, ডলার, তারপর কি লিখবেন পোস্ট, ডলার, তারপর কি আন্ডারস্কোর, তারপর হচ্ছে পোস্ট। এটা কিন্তু এভাবে লিখতে হবে, ভুল করা যাবে না। এরপর কি স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে একটা সিঙ্গেল কোটেশন দেবেন। আর এখানে স্টুডেন্ট আইডিটা আবার এই স্টুডেন্ট আইডিটা এখানে লিখবেন। আর এটা কিন্তু মানে আমি সেম রাখার জন্য এটা ইউজ করতেছি। কিন্তু আপনি যদি এখানে আবার এখানে যদি আপনি শুধু শুধু আইডি দিতেন, তাহলে কিন্তু এখানে লিখতে হতো কি, এখানে এই নামটা দিতে হতো, নেমটা দিতে হতো স্টুডেন্ট আইডি। আমি এখানে লিখে এইটা লিখতে হবে, অর্থাৎ এইটা এখানে লিখতে হবে। এইটা স্টুডেন্ট নেমটা লিখছেন যে এইটা, এইটা এখানে লিখতে হবে স্টুডেন্ট আইডি, এসটি আন্ডারস্কোর আইডি। তারপর এখানে একটা সেমিকোলন দিয়ে দেবেন, কমপ্লিট। তারপর এখানে লিখবেন যে নেম। আপনি যদি এইভাবে যদি এখানে যদি আপনি এই স্মল লেটার ইউজ করেন, তাহলে আমি দেখাই কিভাবে কি করতে হবে।
তারপর কি করবেন, ডলার আন্ডারস্কোর পোস্ট। তারপর এখানে কি লিখবেন বলেন তো এবার, এখানে জাস্ট সিঙ্গেল দিবেন, আর এখানে পোস্টে কি দেবেন, এই যে নেমটা, এই যে নেম, এই যে বড় হাতে এই যে ক্যাপিটাল ইউজ করছেন যে এটা এখানে লিখতে হবে। তো এখানে লিখবেন যে নেম। আর আমি এখানে জাস্ট কি করতেছি, সবগুলো একই রাখার চেষ্টা করতেছি যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি এখানে এখানে এটা ক্যাপিটাল করে দেব, নেম। হুম। তারপরটা কি আছে, ডিপার্টমেন্ট। তো আমি এখানে জাস্ট লিখি যে ডলার ডিপার্টমেন্ট, তারপর ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট স্কোয়ার ব্র্যাকেট, এখানে লিখবো যে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট হ্যাঁ কমপ্লিট। তারপরটা কি ছিল, ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট, তারপর কি ছিল, ডলার আর আন্ডারস্কোর পোস্ট, এখানে লিখবো যে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট, সে বানানটা দেখি ঠিক আছে কিনা। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন কি করবেন, আমাদের কিন্তু এতটুকু কাজ কাজ শেষ, অর্থাৎ আমরা এই চারটা, অর্থাৎ এই ভেরিয়েবল গুলো আমরা কি করব, আমরা যে এখান থেকে ফর্ম থেকে আমরা ইনপুট নিচ্ছি, এটাতে আমরা কি করব, এই পিএসপি কোডে আমরা এখানে অ্যাসাইন করে দেবো এই ভেরিয়েবলগুলোতে আর কি এখানে। অর্থাৎ আপনি যখন এই ফর্মে ডেটাগুলো ইনপুট দেবেন, তখন এই ভেরিয়েবলগুলোতে ডেটাগুলো স্টোর হবে, আর পিএসপি কোডে এই ভেরিয়েবলগুলো ডাটাগুলো স্টোর হবে। এখন কি করব, এখন আমরা যেহেতু একটা এসকিউএল কোয়েরি লিখবো, আমরা যখন আচ্ছা আমি দেখাই এখানে, আপনি যখন এইখানে যখন একটা ডেটা ইনপুট দিতে যাবেন, তখন কি করবেন আপনি, তখন আপনি জাস্ট লিখবেন কি, একটা এসকিউএল কোয়েরি লিখতে হবে না আপনাকে এখানে। এখানে এসকিউএল কোয়েরিটা কি লিখবেন আপনি, এখানে এখানে লিখবেন যে ইনসার্ট ইনসার্ট ইনটু, তারপর কি টেবিল নেম। আমরা এখানে টেবিল নেম কি দিয়েছি, স্টুডেন্টস। তো আমি এখানে লিখেছি স্টুডেন্টস। এখানে ছোট বড় কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। এখন কি করবেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি কোন অ্যাট্রিবিউটে আপনি ডেটাগুলো ইনসার্ট করতে চাচ্ছেন। আমি প্রথমে চাচ্ছি স্টুডেন্ট আইডিতে চাচ্ছি, তারপর কি নেমে যাচ্ছি, তারপর ডিপার্টমেন্ট, তারপর ডিস্ট্রিক্টে যাচ্ছি। তাহলে আমি এখানে কি করবেন, একটা প্যারেনথেসিস লিখবেন, ব্র্যাকেট দেবেন, তারপর কি করবেন, স্টুডেন্ট আইডি, তারপর কি নেম, এই যে এইগুলো আর কি, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, এইগুলা, নেম, তারপর কি ডিপার্টমেন্ট আর কি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দিয়ে, তারপর কি লিখবেন, ভ্যালুস। এখানে ভ্যালুস কি দেবেন, এখানে এগুলো লিখবেন যে স্টুডেন্ট আইডি, তারপর নেম, তারপর কি ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট। নর্মালি কিন্তু আমরা এইভাবে আর কি একটা ডেটা ইনপুট নিয়ে ইনসার্ট করি, কিন্তু এখানে আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন ইউজ করি সবগুলোতে। স্টুডেন্ট আইডি, নেম, এগুলো সিঙ্গেল কোটেশন ইউজ, আমি এগুলো ইউজ করবো, আমি দেখাচ্ছি এগুলো। তারপর আপনি কি করবেন, এই কোডটাকে আপনি কপি করবেন। এই এটা কপি করার জন্য কি করবেন, কন্ট্রোল পেস্ট করে সিলেক্ট করবেন, তারপর কি কন্ট্রোল সিতে কপি করবেন কিবোর্ড থেকে। এটা কিন্তু নর্মালি আপনি মাউস থেকে এখানে কপি করতে পারবেন না, কপি করা যায় না। তো কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ঠিক আছে। এখন কি করবেন, এই স্ক্রিনে চলে আসবেন, এখানে জাস্ট একটা একটা ভেরিয়েবল লিখবেন। আমি নর্মালি একটা ভেরিয়েবল লিখেছি এসকিউএল, তারপর এখানে স্কুয়াল ইকুয়াল দেই, আর এখানে আপনি যে কোডটা কপি করে আনছেন সেই কোডটা কি করবেন, এখানে ডাবল কোটেশন ইউজ করবেন, করার পর ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। সেখানে কপি হয়নি, আমি আবার কপি করে নিয়ে আসি। আচ্ছা, কন্ট্রোল সি, ঠিক আছে। আর এখন কি করবেন, এইখান থেকে এই এই আপনি যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছেন, সেই ভেরিয়েবলের মাঝখানে এটা রাখবেন। তো আমি কন্ট্রোল ভি প্রেস করে এটা রেখে দিলাম। এখন কি করবেন, এখন জাস্ট কি করবেন, এই আপনি যে এই ভ্যালুসগুলোতে কি করবেন, সিঙ্গেল কোটেশন ইউজ করবেন। এর জন্য কি করবেন, একটা সিঙ্গেল কোটেশন দিবেন। কোটেশন দেওয়ার পর এখানে কি করবেন, একটা ডলার সাইন দিয়ে দিবেন সবগুলো ভেরিয়েবলের আগে। আর এখানে কি সিঙ্গেল কোটেশনটা আপনি এন্ড করে দেবেন, ঠিক আছে। আর সেম ভাবে এখানেও এই নেমের ক্ষেত্রেও তুমি কি সিঙ্গেল কোটেশন, তারপর কি ডলার সাইন, আর সিঙ্গেল কোটেশন ক্লোজ, ডান। তারপর একটা ডিপার্টমেন্ট, প্রথমে কি সিঙ্গেল কোটেশন, তারপর কি ডলার সাইন, তারপর সিঙ্গেল কোটেশনটা ক্লোজ করে দেবেন, ডান। আর তারপরটা ডিস্ট্রিক্ট,
কি করবেন, প্রথমে সিঙ্গেল দিবেন, তারপর কি $সাইন আর সিঙ্গেল এখানে ক্লোজ করে দিবেন। আর এইখানে আরেকটা করতে হবে কি, এখানে এই সেমিকোলনটা কি সিঙ্গেল পরে, এই ডাবল কোটেশনের পরে ইউজ করতে হবে। ডান, এতটুকু কাজ কমপ্লিট। এখন কি করতে হবে, আচ্ছা এই আমি দেখি আমাদের কাজটা হয় কিনা, তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। তারপরে প্রথমে কি আমাদের এই যে ইন্ডেক্স ডট এসপিটা, ইন্ডেক্স ডট পিএসপি এইটাকে ক্লিক করে এই যে পিএসপি সার্ভ সার্ভ প্রজেক্ট এটা ক্লিক করবেন। কিন্তু আমাদের অলরেডি একটা, কিন্তু আমাদের এই এটা ওপেন আছে, সেজন্য আমি এটাকে ডিলিট করে দেই। তারপর আচ্ছা আমি এটাকে স্টপ করি আগে প্রথমে, আবার দেখানোর জন্য স্টপ করে দিলাম। এখন কি করবেন, মাউসের রাইট বাটনে প্রেস করবেন, তারপরে এই যে পিএসপি সার্ভার সার্ভ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন, কিন্তু চলে আসছে। এখন কি করবেন, এই যে আমাদের কিন্তু এখানে চলে আসার পরে এই এখানে কি করবেন, কন্ট্রোল Z প্রেস করবেন। আর এখানে কি ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন স্টুডেন্ট আইডি চাচ্ছে, আমি এখানে জাস্ট লিখি যে 2210022154। এখানে নাম দেই হচ্ছে ডিপার্টমেন্ট দেই হচ্ছে সিএসসি। ও এখানে দেখেন আমি আরেকটা কি করছি, এখানে কোনো সাবমিট বাটন রাখি নাই শুধু, কিন্তু তাহলে কি করতে হবে, ফর্মে একটা সাবমিট বাটন রাখতে হবে। তাহলে কি ফর্মে একটা সাবমিট বাটন রাখি, তো আমি এই কেটে যাই ফর্মে, এই যে ফর্ম ইউজ করছিলাম এখানে। আর এখানে এই কোডটাকে সুন্দরভাবে রাখার জন্য কি করবেন কি, কন্ট্রোল অল্টার Z প্রেস করবেন। অল্টার Z প্রেস করলে এখানে সুন্দর কোডটা চলে আসবে আর কি। হুম। তারপরে এখানে ফর্ম টেবিল, এখানে আমি একটা কি করবো, সাবমিট বাটন রাখবো, টেবিল রো ইনপুট সাবমিট। সাবমিট, আর এখানে কি বানিয়ে তো সাবমিট দিয়ে দিই। সাবমিট, আর একটা বাটন রাখবে রিসেটের জন্য রাখি, টেবিল ডাটা রিসেট, এখানেও রেখেছে রিসেট, এখানেও আইডিটাও রিসেট দিয়ে দিই। ডান। মানে এটাকে আবার রিফ্রেশ করি, এটাকে নামে সাবমিট চলে আসতাম। এখানে প্রথমে আইডি হচ্ছে 2210022154, মানে নিয়ম দিয়ে হচ্ছে সিএসসি ডিস্ট্রিক্ট দিয়ে হচ্ছে পাবনা। তারপরে সাবমিট ক্লিক করে এটা সাবমিট হয়ে যাবে। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন যে কি কি সাবমিট কিন্তু হয়ে গেছে। এখন কি করবেন, চেক করবেন যে আসলে ডাটা ইনসার্ট হয়েছে কিনা। এর জন্য কি করবেন, আপনি ডাটাবেস চলে যাবেন, স্টুডেন্ট টেবিলে চলে যাবেন। স্টুডেন্ট টেবিলে যাওয়ার পর দেখেন কোনো ডাটা কিন্তু কোনো আসে নাই। কারণ কি, কারণ একটা, এখানে আমরা কিন্তু এই কোডটাকে আমরা এই যে create.php এই কোডটা কিন্তু আমরা হচ্ছে কি করছি, এখন কিন্তু আমরা জাস্ট কোডটা আমরা এখানে লিখছি, কিন্তু আমরা কোডটা কিন্তু এখানে ডাটাবেসে এক্সিকিউট করে নেই। এক্সিকিউট করার জন্য আমাদের এখানে কিন্তু ডাটা, আমাদের কোডটা কিন্তু আমাদের এক্সিকিউট করতে হবে। এর জন্য কি একটা লাইনে লিখতে হবে কি, কানেকশন, তারপর কি কানেকশন কুয়েরি, একটা আমাদের একটা কোড লিখতে হবে আর কি এক্সিকিউট করার জন্য। তো আমি এখানে যাই একটা ভেরিয়েবল লিখে রেজাল্ট, তারপর ইকুয়াল দিয়ে দেই, তারপর লিখবো যে $কানেকশন, তারপর এই যে হাইফেন, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট এন্ডিংটা আর কি, তারপর এখানে লিখবো যে কোয়েরি। এখানে এই যে আপনি এই ভেরিয়েবলটা যে লিখছিলেন এসকিউএল, এটাকে আপনি লিখে দিবেন আর কি, $SQL। এটা লেখার পরে দেখেন এটা লেখার পরে আপনি কিন্তু এই এখন কিন্তু আপনি হচ্ছে এই ডাটাবেস, আপনি হচ্ছে ইনফরমেশন চলে আসবে আপনার এখানে, রিফ্রেশ দেন দেখেন চলে আসবে ডাটাবেসটা, স্টুডেন্টস চলে আসবে। স্টুডেন্টস এটি ক্লিক করার পরে আচ্ছা আসে নাই, আচ্ছা দেখি, অবশ্যই এখানে আসার কথা এখানে। আচ্ছা আমি আবার একটু ডাটাবেসটা আবার ক্লিক করি এখান থেকে, সার্ভ, রিলোড,
এখানে আইডি দিয়ে হচ্ছে 221, সেগুলো ফিল আপ করি, সাবমিট দিয়ে এখন দেখি আসে কিনা। হ্যাঁ, এখন দেখেন চলে আসছে। আগেরটা আসে নাই, ঠিক আছে, যাক, সমস্যা নেই। তো আপনি এই লাইনটা না দিলে আপনার কিন্তু ডাটাবেসে ডেটা আসবে না। এখন দেখেন আপনি এই লাইনটা দেওয়ার পরে ডাটাবেসটা দেখেন আইডি, স্টুডেন্ট আইডি 221002154, তারপর নেম চলে আসছে, ডিপার্টমেন্ট চলে আসছে, ডিস্ট্রিক্ট চলে আসছে। তো আমি যদি আরেকটা এখানে আরেকটা হচ্ছে ইনসার্ট করতে চাই, আমি এটাকে আবার দেখাই। তো আমি কি, আমরা ইন্ডেক্স ফাইলটা ওপেন করবো। ইন্ডেক্স ফাইলটা কোথায়, এই যে index.php, এটাকে কি করব, রিলোড দেব। এখন ক্রিয়েটে যাব, এখানে আইডি, আরেকটা আইডি দেই 221002901। এখানে দেই হচ্ছে যে ইন্টার নেম দিচ্ছে জাকিব দেই, জাকিব। তারপর ডিপার্টমেন্ট দেই হচ্ছে সিএসসি, আর এখানে স্টুডেন্ট আইডি দেই, স্টুডেন্ট ডিস্ট্রিক্ট দেই হচ্ছে পাবনা। এখানে দেই সাবমিট। তো এখন দেখেন এই লোকাল হোস্টে আপনার ডাটাবেসে যাবেন, স্টুডেন্টের টেবিলে যাবেন, দেখেন চলে আসছে যে জাকিব সিএসসি, ডিস্ট্রিক্ট পাবনা, স্টুডেন্ট আইডি 901। এখন আমাদের কিন্তু তাহলে কি, এই ক্রিয়েট ডাটাবেস তো আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করব, আমরা হচ্ছে আমরা এই যে রিড, অর্থাৎ আমাদের এই ডাটাবেস আমাদের ডেটাগুলো আছে, এখন আমরা এই ডাটাগুলো আমরা রিড করব। রিড করার জন্য আমাদের রিড ফাংশনে চলে যাও, রিড পিএসপি ফাংশনে চলে যাও, এই কোডে চলে, এই ফাইলে চলে যাবো, এই যে read.php। এখানে যাওয়ার পরে আমরা কিন্তু অলরেডি এই কোডটা লিখে রাখছিলাম, এই কোডটা আমরা আগেই লিখে রাখছি। এখন কি করব, এখন জাস্ট আমাদের এখানে প্রথমটা কি করবো, প্রথমে আমরা এখানে একটা হচ্ছে ভেরিয়েবল লিখবো এসকিউএল ইকুয়াল দিয়ে এখানে। আচ্ছা, আমরা এখানে কি করি, নর্মালি আমরা একটা ডাটাবেস থাকে আমাদের স্টুডেন্ট টেবিলে। তো আমরা এই ডাটাবেসটা যদি আমরা শো করতে চাই, তো আমরা কি করি হচ্ছে সিলেক্ট করি, তাই না, সিলেক্ট। তারপর কি করি, আমরা চাচ্ছি যে এই ডেটাগুলো আমরা শো করাবো। স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট। আমি এখানে লিখেছি স্টুডেন্ট আইডি, কমা, তারপর কি নেম, তারপর কি আছে ডিপার্টমেন্ট, তারপর ডিস্ট্রিক্ট। তারপর আমরা কোন টেবিল থেকে আমরা ডাটাবেসটা মানে শো করাবো, সেই টেবিলটার নাম তাহলে লিখবো যে ফর্ম। তারপর আমরা স্টুডেন্ট টেবিল থেকে তাহলে লিখবো যে স্টুডেন্টস। স্টুডেন্ট দিয়ে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে এটাকে আপনি জাস্ট কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে, তারপর কি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আচ্ছা, এখানে ফর্ম হবে, আমি তো লিখছি শুধু ফর্ম, পরে এখানে ফর্ম লিখতে হবে তো, ফর্ম, ফর্ম লিখে কিন্তু ফর্ম এ ফর্ম। এখন ক্লিক করে দেখেন আমাদের ডাটাগুলো চলে আসবে এখান থেকে, এভাবে, এই যে চলে আসছে। তো জাস্ট আপনি এই কোডটাকে এখান থেকে কপি করবেন আর কি, লিখে এলে কপি করবেন। তো আমি কপি করছি অলরেডি। এখন জাস্ট এখানে সিঙ্গেল ডাবল কোটেশন ইউজ করে এখানে জাস্ট ওই কোডটা পেস্ট করে দিবেন। এখানে আবার ভুল আছে, ফর্ম হবে, এবার ফর্ম। আর এই সেমিকোলনটা কিন্তু এই ডাবল কোটেশনের বাইরে ইউজ করতে হবে। ঠিক আছে। এরপর কি করব, এরপর হচ্ছে একটা, আবার এই যে এক্সিকিউশন, এই যে এই আমরা কি এই create.php তে একটা লাইন লিখছিলাম না, এই যে রেজাল্ট, কানেকশন, কোয়েরি, এসকিউএল, এই কোডটা কপি করবেন এখান থেকে এক্সিকিউট করার জন্য। এইটা হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেস থেকে এই কোডটা আমরা এক্সিকিউট করি আর কি। এটা কপি করে এখানে এই যে read.php এটা পেস্ট করে দেবেন। ঠিক আছে। এখন কি করবেন, একটা ইফ কন্ডিশন দিবেন, ইফ ডলার রেজাল্ট, এখানে কি লিখবেন যে নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0। আমাদের যদি রোটা যদি 0 থেকে বড় হয়, তাহলেই তো আমাদের এই কন্ডিশনটা আমরা হচ্ছে ডাটা, মানে টেবিলগুলো আমরা রিড করতে পারবো। এটা হচ্ছে এটার জন্য ইউজ করতেছি আমরা। তারপরে এখানে ইকো, এখানে লিখবেন যে ইকো। আচ্ছা, এখানে আরেকটা কাজ করবেন কি, আমি এটা দেখাই একটু। এখানে ইকো ইকো লেখার পরে এখানে যেটা করবেন আর কি, এখানে একটা আপনি হচ্ছে কি করবেন,
এটা হচ্ছে আপনি আপনার সুবিধার জন্য আমি এটা ইউজ করতেছি। এখানে একটা টেবিল ট্যাগ ইউজ করবেন, টেবিল, তারপর কি, আচ্ছা আমরা আমাদের এখানে কি করব, আমরা 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 হচ্ছে এখানে ডাটাবেসটা আমরা রিড করব। তো ডাটাবেসটা রিড করার জন্য আমরা যেটা করবো, এখানে টেবিলটা ইউজ করবো, তারপর কি টেবিল একটা রো ইউজ করব, তারপর কি আমাদের আমি দেখাই একটু আর কি এখান থেকে আমাদের স্টুডেন্ট টেবিলে কি কি ছিল। স্টুডেন্ট টেবিলে আমাদের কি আছে, আমাদের হচ্ছে এই যে স্টুডেন্ট আইডি আছে, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু আমাদের টেবিল হেডিং, তাই না? তো আমাদের এই প্রথম রোটা কিন্তু আমাদের কিন্তু টেবিল হেডিং এ যাবে। তো আমি যে প্রথম এই যে রোটা নিয়েছি, প্রথম রোটাতে আমার কি কি থাকবে, টেবিল হেডিং থাকবে। তাহলে প্রথম টেবিল হেডিং এ কি আমরা কি কি দেবো, আমরা টেবিল হেডিং এ দেবো যে স্টুডেন্ট আইডি, তারপরটা কি থাকবে, নেম থাকবে, তাহলে কি টেবিল হেডিং, তারপরটা কি এই যে নেম, এই নেমটা, এই যে নেমটা, তারপর ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, টেবিল হেডিং, ডিপার্টমেন্ট, তারপরটা কি ডিস্ট্রিক্ট, টেবিল হেডিং, ডিস্ট্রিক্ট। তাহলে এটা কমপ্লিট। এবার কি করবেন, আমাদের প্রথম আমাদের রোটা আমাদের অর্থাৎ আমি প্রথম রোটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন কি করবেন, এখন আরেকটা কি আরেকটা রো নেবেন। এই পরের রোটাতে আমাদের কি ডেটাগুলো আমাদের আমাদের ইনসার্ট হবে। তো পরের রোটাতে আমাদের আমাদের ডেটাগুলো থাকবে। তাহলে প্রথম রোটা কি ডেটা থাকবে, টেবিল ডাটা, তারপর একটা কি থাকবে, এই যে আমাদের কিন্তু এই টেবিল হেডিং চারটা থাকবে, আমাদের সেম টেবিল হেডিং কয়টা লাগবে, টেবিল ডাটা কয়টা লাগবে? চারটা লাগবে। তাহলে টেবিল ডাটা চারটা লাগবে। এখানে দুইটা, তিনটা, চারটা। তাহলে এখন কি করবেন, আপনি এই পুরো কোডটা আপনি কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দেবেন, ইকো আচ্ছা না, এই করে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিলেন। এখন কি করবেন, এইখানে এই যে টেবিল রো, এই প্রথম প্রথম টেবিল রো যেটা আছে এইখানে একটা কি করবেন, ডাবল কোটেশন ইউজ করবেন, ইউজ করার পরে এখানে একটা সেমিকোলন দিয়ে দেবেন, শেষ। তারপরের লাইনে একটা হোয়াইল লুপ ইউজ করতে হবে। আমি লিখি যে হোয়াইল, তারপর কি করবেন, এখানে হোয়াইল কি কি দিবেন, আমি এই আপনি একটা ভেরিয়েবল বানাবেন রো, রো নামে একটা ভেরিয়েবল বানাবেন, ডলার রো ইকুয়াল কি লিখবেন এখানে, ডলার রেজাল্ট, রেজাল্ট এখানে কি লিখবেন, ফেস, হাইফেন, তারপর কি অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এই যে সাজেস্ট করতেছে ফেস অ্যাসিনক্রোনাস, এইটা ক্লিক করবেন আর কি। ক্লিক করার পরে এখানে একটা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন, কার্লি ব্র্যাকেট দিয়ে দেবেন আর কি। দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে এখানে আরেকটা কি ইকো লিখবেন, এই ইকোটা লিখছেন না, এখানে আরেকটা ইকো লিখবেন এখানে, ইকো, তারপর এখানে একটা কি ডাবল কোটেশন ইউজ করবেন। আর এখানে কি করবেন, এই কোডটা আপনি কপি করবেন এখন, এইটুকু কোড, এইটুকু কোড কপি করে এই ডাবল কোটেশনে আপনি এটা পেস্ট করে দেবেন। এখন এটা কপি করলেন, ইউজ করার পরে এখানে কি জাস্ট এখানে পেস্ট করবেন, পেস্ট করে দিলেন, ঠিক আছে, টেবিল রো। আর এখানে কি করবেন, এখানে একটা সেমিকোলন দিয়ে দিবেন। আর এখানেও আরেকটা কি এই যে টেবিল ইকো, আর এখানে আরেকটা কি করবেন, এখানে হচ্ছে ইকো দিয়ে, ইকো লোশন ইউজ করে এখানে এই টেবিল ট্যাগটা ইকোতে রাখবেন আর কি। দেখেন তো আমাদের কাজ অলরেডি প্রায় শেষের দিকে। আর এখন যেটা করবেন, এখন আমাদের কিন্তু চারটা টেবিলেট আছে না, এখানে কি করবেন আপনি জাস্ট, আচ্ছা আমি এখানে আপাতত একটা রাখি, একটা রাখি, আমি দেখাচ্ছি কি করতে হবে। এখানে কি করবেন, প্রথমে কি ডাবল কোটেশন ইউজ করবেন, তারপর কি আর একটা দুইটা ডট ইউজ করবেন, দুইটা ডট ইউজ করবেন আর একটা ডাবল কোটেশন ইউজ করলেন, ঠিক আছে। এখন যেটা করবেন, এখন যেটা করবেন যে এই ডটের মাঝে একটা কি ডলার সাইন দিবেন, আর এখানে জাস্ট এখানে এই যে আপনার যে রোটা লিখছে এখানে
এই রোটা লিখবেন, এই ডলার যে রোটা নিয়েছিলাম এখানে, এই রোটা এখানে লিখবেন, রো। আর এখানে কি স্কোয়ার ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে যেটা করবেন, এখানে আবার আবার ডাবল কোটেশন ইউজ করবেন। তারপর এখানে যেটা লিখবেন, এখানে আচ্ছা এখানে আগে লিখতেছি না আমি, এটাকে আপনি হচ্ছে কি করবেন, কপি করবেন। কপি করে আমাদের চার চার এখানে পেস্ট করবেন আর কি, আমাদের কারণে আমাদের এখানে হেডিং করে চারটা আছে না, সেজন্য এখানে টেবিল হেডিং এই চারটা এখানে পেস্ট করবেন। একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা। এখন কি করবেন, এই মাঝখানে কি 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 দিবেন, এই যে টেবিল স্টুডেন্ট এই যে এইগুলো আর কি, এই যে এইগুলো স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট। তো প্রথমে কি স্টুডেন্ট আইডি, তারপরটা কি আছে নেম, নেম, তারপরটা কি আছে ডিপার্টমেন্ট, তারপরটা কি আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। এখন যদি একটু এখানে একটা সেমিকোলন দিতে ভুলে গেছি, এখানে একটা সেমিকোলন দিবেন। দেখেন আমাদের কিন্তু কাজ আমাদের প্রায় শেষের দিকে। এখন আমাদের দেখে আসলে কাজ হয় কিনা, মানে রিড করা যায় যাচ্ছে কিনা। তো আমি জাস্ট কি করবো, এখান থেকে এই যে ইন্ডেক্স ডট পিএসপি তে যাবো, এখানে জাস্ট এই যে রিলোড দেবো, মানে পিএসপি সার্ভার রিলোড সার্ভার। এখানে কি করবো, এটা ক্লিক করবো, দেখেন চলে আসছে। আমি কিন্তু টেবিলটা অলরেডি চলে আসছে এখান থেকে। জাস্ট এখানে স্প্লিট করি আর কি উইন্ডোজটা, ওকে। দেখেন আমি কিন্তু অলরেডি, মানে অর্থাৎ আমাদের ডেটাবেজে এই ডেটাগুলো ছিল, এটা কিন্তু আমাদের অলরেডি এই আমাদের রিড ফাংশনে চলে আসছে। এখন যেটা করতে পারি আমরা নর্মাল সব, এই একটা হচ্ছে আমরা ফর্মাল একটা হচ্ছে কি সিএসএস অ্যাড করতে পারি। সো সিএসএস অ্যাড করার জন্য কি প্রত্যেকটা এই যে ফাইলে যাওয়ার পরে এখানে জাস্ট লিঙ্ক করে দেবো। অলরেডি আমার একটা হচ্ছে সিএসএস আমি এখানে লিখে রাখছি অলরেডি আগে থেকেই, যাতে আমাদের ভিডিওটা বেশি লং না হয়, সেজন্য আমি অলরেডি একটা সিএসএস ফাইল এখানে লিখে রাখছি। তো এটাকে জাস্ট আমি লিঙ্ক করে দেবো আর কি প্রত্যেকটা ফাইলে যায়। প্রথমে হচ্ছে আমি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স যাওয়ার পরে এখানে লিঙ্ক করে দেই, লিঙ্ক এখানে লিখবো যে স্টাইল ডট সিএসএস। তারপর কি ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর এখানে লিঙ্ক করে দেবো আর কি স্টাইল ডট সিএসএস। তারপর হচ্ছে কি রিডে যাব, রিডে যাওয়ার পরে এখন যদি আমি আবার একটু রান ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে যাওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে কি করব, পিএসপি সার্ভার রিলোড, রিলোড। তো দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি চলে আসছে আমাদের এরকম একটা ইন্টারফেস। তো আমি প্রথমে কি করব, আমি হচ্ছে এগুলো আগে কেটে দিই। আমি এগুলো দেখেন ক্রিয়েট, দেখেন ক্রিয়েট যাওয়ার পরে এখানে আপনার নাম আইডি চাচ্ছে, আমি আবার একটু নাম দেই 221 02154। এখানে লিখে যে ডিপার্টমেন্ট দিয়ে সিএসসি, আর ডিস্ট্রিক্ট দিয়ে হচ্ছে, আচ্ছা এখানে ডিস্ট্রিক্ট এখন কারেন্ট ডিস্ট্রিক্টটা দিয়ে এখানে লিখেছে ঢাকা লিখে। তারপর এখানে সাবমিট দিলে চলে যাবে। তারপর এখানে আপনি জাস্ট এখন যদি চান যে রিড করতে চাচ্ছেন, তো কি করবেন, এখানে জাস্ট এই রিডে পেস্ট করবেন, এর দেখেন চলে আসছে রিড। এ স্টুডেন্ট আইডি 2210254, এই যে নিউ ডিস্ট্রিক্ট দিছি কি ঢাকা দিয়েছি। তো এইভাবে আর কি আপনি হচ্ছে একটা ডাটাবেস থেকে আপনি হচ্ছে একটা ডেটা ডেটা হচ্ছে রিড করতে পারবেন, আবার ডেটা হচ্ছে ডাটাবেসে ইনসার্ট দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমি নেক্সট ভিডিওতে আমি আমি আজকে কি করলাম, আজকে শুধু আমি হচ্ছে দেখাইছি কি, আজকে শুধু আমি হচ্ছে ক্রিয়েট দেখাইছি আর রিড দেখাইছি। নেক্সট ভিডিওতে দেখাবো আপডেট দেখাবো, আর হচ্ছে ডিলিট দেখাবো, অর্থাৎ ডাটাবেস থেকে আমরা কিভাবে আপডেট করতে পারি আর ডিলিট করতে পারি। আপডেট কি, আপডেট একদম সিম্পল, জাস্ট আমি হচ্ছে কি করবো, জাস্ট আমি হচ্ছে আমার হচ্ছে ধরেন আমি হচ্ছে এখন আর হচ্ছে কি ডিস্ট্রিক্টটা এখন আপডেট করার জন্য আমি ডিস্ট্রিক্টটা চেঞ্জ করবো, সেই জন্য এখানে আপডেট করার জন্য ডিস্ট্রিক্টটা আমি আপডেট করব। আর ডিলিট করা মানে কি, জাস্ট এই পুরো রোটাকে ডিলিট করে দেওয়া। এগুলো সিম্পল, এগুলো পরে দেখা, পরে আরেকটা ভিডিওতে এগুলো দেখাই দেবো আর কি। সো আজকের ভিডিওটা এতটুকুই, থ্যাংক ইউ
Thanks for watching and like and share the video and do not forget to subscribe.